আমি ঘরে এসে দেখি আমার সোনামা ঘুম থেকে উঠে বসে আছে। ও এমনি দিন কান্না করে, কিন্তু আজকেও কান্না করেনি। আজকেও গুড গার্ল। গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সকাল সকাল দেখো বাজার করে নিয়ে এসেছে। কত সবজি, দেখে মনে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান বেঁধেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত কিছু আছে। শীতের দিনে সবজি খাওয়ার মজাই আলাদা। শীতের দিনে এত সবজি পাওয়া যায়। ওমা, আপনি কি সব সবজি একদিনেই এত রান্না করবেন নাকি? না না, এত রান্না করা যায়? তাহলে এত সবজি সব নিয়ে যাচ্ছেন, সব কি একবারেই খেয়ে নেবেন একদিনে? না না, সব সবজি কি খাওয়া যায়? দেখে তো মনে হচ্ছে তাই, আপনি মনে হয় সব একবারেই খেয়ে নেবেন। না না, সব সবজি নিচ্ছেন, দেখেন তো দেখি। এরপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। সব সবজি বানিয়ে নিয়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি এখন। পালং শাক রান্না হবে, এর জন্য দেখো সব কিছু বানানো তো আমার হয়ে গেছে। আলু, সিম, বেগুন আর যা যা লাগে। এইগুলো ধোয়া হয়ে গেলে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এদিককার সব কাজ হয়ে গেলে এরপর আমি চলে যাব মেয়ের কাছে। মেয়েকে ব্রাশ করাতে হবে, খাওয়ানো হবে। মেয়ে আজকে স্কুলে যাবে। আজকে প্রথম ও স্কুলে যাবে, তাই ওর খুব আনন্দ। ও কালকের থেকে বলছে আমি কালকে স্কুলে যাব। ওর জন্য খাতা, পেন্সিল সব কিছু আনা হয়েছে, টিফিন বক্স, ওয়াটার বোতল। ও দেখে খুব খুশি হয়েছে। এদিকে দেখো, সবজি তো বানিয়ে দিয়ে এসেছিলাম, তা মা বলছে সবজিতে নাকি আলু কম হবে। ওর জন্য আবার মা একটা আলু আবার দিয়ে গেল, বললো এগুলো ধুয়ে দাও। এইদিকে আমার দুষ্টু মেয়েটা কি করছে দেখো, ব্রাশ নিয়ে বলে আমি একাই ব্রাশ করব, কিন্তু ও ব্রাশ করে না। আমি ব্রাশ করাতে যাই তখনই ও ব্রাশ করতে চায় না। দেখো ও নিজে খাওয়া কমপ্লিট, এবার আমি ওকে খাইয়ে দেবো। এরকম বড়ি ভাজা, এটা ছোট ছোট চিংড়ি মাছ লাউ দিয়ে খাওয়ার জন্য। এটা পেঁয়াজ কালি। ও পেঁয়াজ কালি একাই খেয়ে নেবে, কিন্তু ভাত খাবে না। না, ভাত খেয়ে নাও। আগে মুখেরটা শেষ করে তারপর তুমি পেঁয়াজ কালি দিয়ে ভাত খাবে। এই নাও। এরপর দেখো আমি চলে এসেছি ঘরে মেয়েকে রেডি করানোর জন্য। ও স্কুলে যাবে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, ও স্কুলে গিয়ে যেন পড়াশোনা করে, দুষ্টুমি কম করে, ও যেন অনেক বড় হয়, ও যেন ভালো মানুষ হতে পারে। তোমরা প্লিজ ওকে আশীর্বাদ করো। আজকে ওর প্রথম স্কুল, ও স্কুলে আজকে প্রথম যাবে। তাই একটু চিন্তা হচ্ছে যে মেয়েটা স্কুলে গিয়ে দুষ্টুমি করবে কি না, মারামারি করবে কি না। সব বাচ্চারাই দুষ্টু জানি, আমার মেয়েও খুব দুষ্টু, তাই একটু বেশি চিন্তা হচ্ছে। মা তো, তাই চিন্তাটা একটু বেশিই হয় আমাদের। তোমরা দেখতেই পাচ্ছ কি করছে, ও এরকম সব সময় দুষ্টুমি করে। ও এর থেকেও বেশি দুষ্টুমি করে। ও একা যাবে না, ও তো আর একা যেতে পারে না। আমি যাব সঙ্গে, ওর বাবা যাবে। ওর বাবা দিয়ে চলে আসবে, আমি থাকবো। পরে আবার ওর বাবা নিয়ে আসবে হয়তো গিয়ে। মেয়ের আজকে টিফিনের জন্য দিয়েছে বিস্কুট, কিন্তু মেয়ে বলে আমি বিস্কুট নেব না, ও ম্যাগি নেবে। ও তো সকাল থেকে খুব বায়না করছে যে আমি বিস্কুট নিয়ে যাব না, আমি ম্যাগি নিয়ে যাব। তা আমি বললাম যে না, আজকে ম্যাগি নিতে হবে না, আজকে প্রথম দিন, তুমি আজকে বিস্কুট নিয়ে যাও, আমি অন্য দিন তোমাকে ম্যাগি করে দেবো। ও তো ছোটো, তার উপর ধরো আজকে ওর প্রথম দিন, ও যদি ম্যাগি নিয়ে যায়,
ও তো আর একা একা খেতে পারে না, ও নিয়ে ফেলে দেবে, গায়ে নোংরা করবে, জামা কাপড়ও নোংরা হয়ে যাবে। ওর জন্য অনেক বুঝিয়ে ওকে আমি বললাম যে তুমি বিস্কুট নিয়ে যাও, তারপরে ও রাজি হয়েছে। হ্যালো বন্ধুরা, রাখি দিদি ভালো করে কথা বলতে হয়। বাবা ডালাও ডালাও। তুমি যাও না, আমি দেখতে নি। আমি তো প্লানে না পড়ে যাব না, আমি পড়ে যাব। ও বাবা, অনেক কথা পরিষ্কার হয়ে গেছে, তাই না? কিন্তু আমি তত ভালো ছিলাম না তো। এই দেখো শোনো মা, দেখে নাও। ঠিক আছে, কোথায় দেখাবো? এই দেখো কাট পেন্সিল, পুরো গান নিয়ে যাও, একটা নাও, একটাই নিচু ব্যাগ গুছিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? নিয়েছিলাম। এই যে যাও, এই দেখো এই চেনটা দেখো, এই চেনটা, এই দেখো তোমার টিফিন, দুটোই খেয়ে নিবা, দুটো বিস্কুট দিয়েছি। এই বিস্কুট আজকে নেবে না, এই বিস্কুট নিয়ে যাবে, হ্যাঁ? আর এর মধ্যে দেখো বই আছে, বইগুলো ছিড়বা না, বই সব দিয়ে দিলাম 10 বার। শেষে অতগুলো বই শেষে আড়াই থাকবে, আমি সব বইটা পড়ে আসবো। হবে না কি? তুমি দাদুকে টাটা করো। পারবা না তো, ভালো করে ভালো করে। তুমিও পড়বে? না, আমি পারবো না। তুমি কোথায় পড়বে? দাদুকে টাটা করো। হ্যাঁ? সাইকেলে যাবো, ইয়ে। ভালো করে নিয়ে যাবো। আর সুন্দরই লাগবে, সানবিকা এখন ফুচকা খেতে বসেছে। বাড়িতে ফুচকা ভাজা হয়েছে, ও খাবে, বায়না করছিল। এই দেখো পুস্তা। আর তুমি কি দিয়ে খাচ্ছ এটা? এই দেখো পুস্তা। একটু দেখ। এখান থেকে দেখা, হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছে, আচ্ছা, এই তো দেখতে পাচ্ছে, এই তো দেখতে পাচ্ছে, হ্যাঁ। বলো বন্ধুদের, বলো ফুচকা খাবে নাকি? শোনাই, এ শোনাই, বন্ধুদের বলো ফুচকা খাবে নাকি? তোমরা কি কেউ পুস্তা চাও? তাহলে আমাদের ভিতর চলে একটা ওই ঠাকুর যাতে একটা এই টমেট চলে যায় না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।